নমস্কার সকলকে, আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটি এসেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে বন্ধুরা গ্রুপ সি ক্যাটাগরিতে টোটাল 9টি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা যারা ত্রিপুরা জবসের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট জবও অ্যাপ্লাই করতে চাইছেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে এখানে যারা মিনিমাম 12 পাস রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনারা যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছেন তারা চাইলে এখানে সবগুলি পোস্টে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট রয়েছে সেটি হলো মে 20 তারিখ পর্যন্ত। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, ভিডিওটি কমপ্লিট দেখার পর যদি আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থেকে থাকে, আপনারা অবশ্যই মে 20 তারিখের মধ্যে এখানে পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন। এবং এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের রিটেন টেস্ট এবং স্কিল কম্পিটেন্সি টেস্টের ভিত্তিতে সিলেকশন করা হবে। এবং স্কিল টেস্টটা রয়েছে শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। এবং এখানে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ভ্যাকেন্সি ডিটেলস সহ পোস্টে আবেদন করতে হলে আপনাদের কী কী আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে, সব কিছু ডিটেলস এখন ভিডিওতে ডিসকাস করব। তো যারা ইন্টারেস্টেড আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের আজকের এই গ্রুপ সি পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আর দেরি না করে দেখে নিচ্ছি বন্ধুরা প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো বন্ধুরা, এখানে যে প্রথম পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ফিমেল, পোস্টের ক্লাসিফিকেশন রয়েছে গ্রুপ সি এবং লেভেল 4 পে স্কেল আপনারা এক্ষেত্রে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে রয়েছে বন্ধুরা 27 ইয়ার্স। এবং অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস যারা এসসি এসটি তো ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 5 ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড রয়েছে গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এই পোস্টে আপনাদের অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম গ্রাজুয়েশন পাস হতে হবে। সাথে এক্সপিরিয়েন্সে রয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা অটোনমাস বডিজ। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হলো স্টেনোগ্রাফার গ্রেড 3, পোস্টের ক্লাসিফিকেশন রয়েছে গ্রুপ সি, লেভেল 4 পে স্কেল এক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স, এক্ষেত্রে আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। এবং আবেদন করার জন্য এক্ষেত্রে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস হতে হবে। এবং এক্ষেত্রে বন্ধুরা শর্ট হ্যান্ড এবং টাইপিং স্কিল রিকোয়ার্ড রয়েছে, যেটা শর্ট হ্যান্ডটা রিকোয়ার্ড রয়েছে স্পিড 80 ওয়ার্ডস পার মিনিট এবং টাইপিং স্পিড রিকোয়ার্ড রয়েছে 40 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরি অটোনমাস অর্গানাইজেশন। এছাড়া এখানে রয়েছে বন্ধুরা প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে বন্ধুরা সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ক্লাসিফিকেশন গ্রুপ সি, লেভেল 4 পে স্কেলের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। এবং এই পোস্টে আবেদন করতে হলে আপনাদের কমার্সে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এবং যারা কমার্সে মাস্টার ডিগ্রি রয়েছে তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে ফিনান্স এবং অ্যাকাউন্টস ম্যাটারে। এবং যাদের মাস্টার ডিগ্রি রয়েছে কমার্সে তারা এখানে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। সাথে রয়েছে ওয়ার্কিং নলেজ অফ অ্যাকাউন্টিং সফটওয়্যার। তার পরবর্তী পোস্টটি রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, পোস্টের ক্লাসিফিকেশন রয়েছে গ্রুপ সি, লেভেল 4 পে স্কেল আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 27 ইয়ার্স। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস হতে হবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের থাকতে হবে। টাইপিং স্পিড যেখানে রিকোয়ার্ড রয়েছে 40 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অথবা হিন্দি। নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পোস্টের ক্লাসিফিকেশন গ্রুপ সি, লেভেল 2 পে স্কেলের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 27 ইয়ার্স। রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। এবং সাথে আপনাদের অ্যাটলিস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন এ ওয়েল এস্টাবলিশড লাইব্রেরি। এরপর যে পোস্টটি রয়েছে সেটি হলো নার্স ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, পোস্টের ক্লাসিফিকেশন গ্রুপ সি, লেভেল 4 পে স্কেল আপনারা এখানে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। এবং এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই বিএসসি নার্সিং আপনাদের থাকতে হবে। সাথে আপনাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। এর সাথে রয়েছে 6 মান্থ এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার রিকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশনড অ্যাবাভ। তো বন্ধুরা, এই কোয়ালিফিকেশনগুলো আপনাদের থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তারপর যে পোস্টটি রয়েছে সেটি হলো মেকানিক। তো মেকানিক পোস্টে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পোস্টের ক্লাসিফিকেশন গ্রুপ সি, লেভেল 4 এর ক্ষেত্রে আপনারা পে স্কেল পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। এবং মাধ্যমিক পাসের সাথে সাথে আপনাদের অবশ্যই আইটিআই পাস হতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তারপর যে পোস্টটি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম 12 পাস হতে হবে। তো যারা মিনিমাম 12 পাস রয়েছেন তারা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বন্ধুরা লেভেল 2 পে স্কেল আপনারা পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। এবং যারা এসসি এসটি তো ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এক্ষেত্রে রিল্যাক্সেশনও পেয়ে যাবেন। তো এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম টাইপিং নলেজও থাকতে হবে, যেখানে স্পিডটা রিকোয়ার্ড রয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এবং 25 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি। এবং কম্পিউটার আপনাদের প্রপার নলেজ থাকতে হবে। তারপর যে পোস্টটি রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পোস্টের ক্লাসিফিকেশন রয়েছে গ্রুপ সি, লেভেল 2 পে স্কেলের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। 27 ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট এখানে রয়েছে। অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। সাথে আপনাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে।
তো এখন দেখে নিচ্ছি বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে। তো এতক্ষণ আমি যে পোস্টগুলো নিয়ে ডিসকাস করলাম, আপনারা যদি এর অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করতে চান এবং এই পোস্টের সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে ডিটেলস আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিউরে আপনাদের রিটেন টেস্ট এবং স্কিল কম্পিটেন্সি টেস্টের ভিত্তিতে সিলেকশন করা হবে, যেখানে স্কিল টেস্টে রয়েছে শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। এবং রিটেন টেস্টের সিলেবাস ডিটেলস যদি আপনারা দেখতে চান, তাহলে অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করে আপনারা সেটা দেখতে পারবেন। তারপর বন্ধুরা এখানে যে অ্যাপ্লাই প্রসিডিউর রয়েছে, এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে এতে সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল আপ করে, আপনাদের সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করে আপনাদেরকে তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এছাড়া কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি। ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার পর এখানে যে তাদের অফিস অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস আপনাদেরকে সাবমিট করতে হবে। এবং যে লাস্ট ডেট রয়েছে সাবমিশনের সেটা হলো বন্ধুরা 20 মে 2024, মের 20 তারিখ এখানে লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে তাদের অফিসিয়াল অ্যাড্রেসে, এবং তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফে পেয়ে যাবেন। নোটিফিকেশনে হাউ টু অ্যাপ্লাই সেকশনে গেলে আপনারা এখানে দেখতে পাবেন রয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট শুড বি অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT ক্যাম্পাস দুর্বাসনগর। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো এটি হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাদের কমপ্লিটলি ফিল আপ করে তাদের অ্যাড্রেসে সাবমিট করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই লিঙ্ক থেকে আপনারা ডিরেক্টলি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অলরেডি মেনশন করা রয়েছে। পাশে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। তারপর এখানে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমত ফুল নেম অফ ক্যান্ডিডেটস ইন ব্লক লেটার্স, তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার এখানে আপনাদের মেনশন করতে হবে। তারপর ফাদার্স হাজব্যান্ড নেম, এবং এক্ষেত্রে আপনাদের কাস্ট সিলেক্ট করতে হবে, জেনারেল, SC ST OBC, অথবা যারা EWS রয়েছেন এখানে EWS এ টিক মার্ক করবেন, অথবা যারা এক্স সার্ভিসম্যান PWD ক্যান্ডিডেটস রয়েছেন এখানে টিক মার্ক করবেন। এরপর ডেট অফ বার্থ রয়েছে। তারপর এখানে আপনাদের করেসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস মেনশন করতে হবে। এরপর ইমেল ID, মোবাইল নাম্বার। এরপর হচ্ছে প্রেজেন্ট এমপ্লয় ডিটেলস, যদি আপনি এখন ইন সার্ভিসে থেকে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাদের এটা ফিল আপ করতে হবে, নাহলে এটার কোনো দরকার নেই। তারপর এখানে রয়েছে বন্ধুরা আপনাদের একাডেমিক রেকর্ড। তো একাডেমিক রেকর্ডতে আপনাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে 12 পাস এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবগুলো ডিটেলস এখানে আপনারা ফিল আপ করে নেবেন। তারপর যারা ইন সার্ভিস ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে এমপ্লয় ডিটেলস ফিল আপ করতে হবে। তারপর এখানে বন্ধুরা আপনাদের যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে তার লিস্ট রয়েছে, যেমন প্রথমত মেট্রিকুলেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, 12 পাস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট SC ST এবং OBC ক্যান্ডিডেটসদের জন্য, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তারপর রয়েছে ডকুমেন্টারি প্রুফ ইন সাপোর্ট অফ PWD, যারা পার্সন উইথ ডিসেবল রয়েছেন অথবা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের এখানে ডকুমেন্টসের প্রয়োজন হবে। এবং এনি আদার যদি আপনাদের কোনো এক্সট্রা ডকুমেন্টস থেকে থাকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা এর সাথে এনক্লোজ করতে পারেন। তারপর বন্ধুরা এখানে সিগনেচার করে প্লেস ডেট লেখা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি নোটিফিকেশনে যে অফিস অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে উইদিন 20 মে 2024। তো আশা করছি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। তো বন্ধুরা কমপ্লিটলি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছেন ওই পোস্টে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশনের মের 20 তারিখ পর্যন্ত। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি মের 20 তারিখের মধ্যে তাদের অফিস অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে। তো আজকের এই নোটিফিকেশন রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অথবা কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সবগুলি কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল ভিডিও হয়, কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।